যেখানে ব্যবসার জন্য 50,000 কিংবা 1 লাখ টাকা ম্যানেজ করা আপনার জন্য কষ্ট হয়ে যায়, সেখানে চাকরির জন্য আপনি যদি 5 লাখ কিংবা 10 লাখ টাকা ম্যানেজ করতে চান খুব সহজে ম্যানেজ হয়ে যাবে। আবার বিদেশের কথা বলেন, দেখবেন খুব সহজে আপনার 10 লাখ টাকা ম্যানেজ করা সম্ভব হবে। ব্যবসার প্রতি মানুষ এত বিমুখ কেন? আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন নতুন অবস্থায়, তখন ব্যবসা সাইন করবেন কিংবা ব্যবসা বন্ধ করে দিবেন কেউ জানে না। আর এই কারণেই আপনি টাকা ম্যানেজ করতে পারবেন না, মানুষ আপনাকে টাকা দিবে না। ব্যবসার কোনো গ্যারান্টি নাই। আর চাকরি করবেন, হয়তো খুব তাড়াতাড়ি আপনি তাদের টাকাটা শোধ দিতে পারবেন। চাকরির একটা গ্যারান্টি আছে। বিদেশে যাবেন, লাখ লাখ টাকা কামাবেন, এক মোটে টাকাটা ফেরত দিয়ে দিবেন, এইটারও গ্যারান্টি আছে। কিন্তু আমি বলবো অন্য কিছু। আপনি যখন ব্যবসা করবেন, আপনি যখন ব্যবসায় এস্টাবলিশড হবেন, আপনি তো করবেন, আপনার সন্তান করবে, আপনার নাতিপুতি করবে। আপনার কাছে 50,000 আছে কিংবা 1 লাখ টাকা আছে, ওইটা দিয়েই নেমে পড়েন। দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আপনার কাছে আছে 1 লাখ, আপনি 10 লাখ টাকার একটা ব্যবসা রেডি করলেন, ধার করলেন আত্মীয় স্বজনের কাছ থেকে কিংবা ব্যাংক লোন নিলেন, শুরুতেই ব্যাকফুটে চলে গেলেন। ব্যবসা করবেন কিভাবে? 1 বছরের মধ্যে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যেতে বাধ্য। ঋণের টাকা শোধ দিবেন, না সংসার চালাবেন, না ব্যবসা করবেন, সব দিকেই চোখে সর্ষা ফুল দেখবেন। তাই আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনি ব্যবসায় নেমে পড়েন। হ্যাঁ, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে। আপনার কাছে 1 লাখ টাকা পুঁজি আছে, 1 লাখ টাকার ব্যবসা খোঁজেন। আর ওই ব্যবসায় আপনি যখন সাহসের সাথে পরিচালিত করতে পারবেন, আপনি যখন ব্যবসায় এস্টাবলিশড হয়ে যাবেন, তখন দেখবেন আপনার আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। আর আপনার ব্যবসাটা আপনি যখন একবার এস্টাবলিশড হয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে সারা জীবন ব্যবসা করে যাবেন। বিদেশ গেলে আপনি হয়তো লিমিটেড একটা সময় বিদেশ করলেন, দেশে চলে আসলেন, নতুন করে সব কিছু চিন্তা ভাবনা করতে হবে। লস খাওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকবে না। আর চাকরি করলেন, 20-30 বছর চাকরি করে আপনি রিটায়ার্ড করলেন, বেকার হয়ে গেলেন, আপনার সন্তান আপনার চাকরি পাবে না, আপনার নাতিপুতি তো দূরে থাক। তাহলে আপনি যদি শুরু থেকেই আপনার অ্যাবিলিটি অনুযায়ী ব্যবসা শুরু করেন, তাহলে সারা জীবনের জন্য আপনার ফ্যামিলি ভালো থাকবে। তবে একটু মাথা খাটানো লাগবে, যেহেতু পুঁজি কম দিয়ে ব্যবসা শুরু করবেন। 3টি অল্প পুঁজির খাবারের ব্যবসার আইডিয়া দিব। এইখান থেকে যে কোনো একটি ব্যবসা যদি আপনার পছন্দ হয়ে যায়, তাহলে এই ব্যবসাগুলো সারা জীবন আপনি করতে পারবেন। কখনোই বন্ধ হওয়ার চিন্তা আপনাকে করতে হবে না। ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনি যদি চিন্তা করেন সামান্য একটা চার দোকান দিব, আর এই 4 দোকানের পরিধি কত বড় হবে, হ্যাঁ, ওই 4 দোকানটাই আপনি কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। বুদ্ধি খাটানো লাগবে। একটা চায়ের দোকান এক জায়গায় করলেন, যখন দেখলেন জনপ্রিয়তা অনেক ভালো, তখন আরও একটা শাখা খুললেন, আরও 5টা খুললেন, 10টা খুললেন, কোনো ব্যাপার না। বুদ্ধি থাকলে সব কিছুই করতে পারবেন। আর যদি ওই 50,000 টাকার ব্যবসায় ঘুরপাক খান, তাহলে সারা জীবনই ওই 50,000 টাকার মধ্যেই আপনাকে পড়ে থাকতে হবে। লিমিটেড একটা ইনকাম করবেন আর সারা জীবন চলবেন। বড় হওয়ার চিন্তা আপনার মাথায় রাখতে হবে, তাহলেই আপনি জীবনে কিছু করতে পারবেন। লেটকা খিচুড়ির ব্যবসা, যারা অল্প টাকায় ভালো ব্যবসা খোঁজেন, তাদের জন্য এই ব্যবসাটি আদর্শ হতে পারে, যদি তাদের রান্নার হাত ভালো থাকে। এই ব্যবসায় পুঁজি যেমন কম লাগে, প্রফিট মার্জিনও পুঁজির তুলনায় খুব ভালো থাকে। মার্কেটে চাহিদা খুব ভালো। নিশ্চয়ই আপনাদের জানা আছে লেটকা খিচুড়ির স্বাদ কেমন। আর বর্তমানে এই খিচুড়ির চাহিদা অনেক বেশি। যেমন ঝুরা মাংস দিয়ে যদি লেটকা খিচুড়ি পাক করা হয়, খুব স্বাদ। এই সুযোগটাই আপনি নিতে পারেন। আমরা কিন্তু বাসায় এই লেটকা খিচুড়ি রান্না করে খাই। আপনার যদি ধারণা না থাকে কিভাবে রান্না করে, আপনি অনলাইন ঘেটে রান্নাটা শিখে নিতে পারেন। প্রথমবার রান্না করে ট্রায়াল হিসাবে খেয়ে দেখতে পারেন। আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে কাস্টমারের কাছেও ভালো লাগবে। আর আপনি যখন মনে করলেন না আপনার এই খিচুড়িটা কাস্টমার খাবে, তখনই আপনি এটা ব্যবসা করার চিন্তা ভাবনা করবেন। এই ব্যবসা করার জন্য 20 থেকে 50,000 টাকা পুঁজি হলেই চলবে।
একটা ফুড কার্ট নেবেন, 30,000 টাকা খরচ হবে। আর বাকি 20,000 টাকা আপনার অন্যান্য পুঁজি, পাতিল কেনা লাগবে, তারপরে একটা চুলা কেনা লাগবে, আর খিচুড়ির পুঁজি লাগবে, কি কি মাল সামানা লাগবে, এগুলো সব কিনবেন। 50,000-এর মধ্যে আপনার ব্যবসাটা শুরু করবেন। আপনি যে কোনো ব্যস্ত এলাকায় এই খিচুড়ি বিক্রি করতে পারেন। যেহেতু ফুড কার্ট দিয়ে ব্যবসা করবেন, আজকে এক জায়গায় বসলেন, ভালো চললো না, কালকে অন্য জায়গায় যান, এক জায়গায় না এক জায়গায় আপনার এই খাবার ভালো চলবে যদি খাবারের মান ভালো থাকে। আর একবার যদি জমে যায় তাহলে আপনি কাস্টমারকে খাবার দিয়ে কুল পাবেন না। শুরুটা আপনি একদম সামান্য কিছু দিয়ে করবেন। ধরেন 10 জনের খাবার রান্না করেন, 20 জনের খাবার রান্না করেন প্রথম দিন, দেখলেন চললো, পরের দিন আরেকটু বাড়ান, না হয় ওই একই পরিমাণে রান্না করেন, চাহিদা অনুযায়ী আপনি রান্না করবেন। আর এইসব ব্যবসায় কখনোই লস হয় না। খাবারের ব্যবসায় প্রফিট মার্জিন সবসময় ভালো থাকে। পুঁজি যেহেতু কম, মার্কেটিং যেহেতু খুব সহজ, তাহলে এই ব্যবসাটা আপনি আজকেই করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসেন। এরপরে একটু ঘেটে দেখেন, ফুটপাতে যান, যারা লেটকা খিচুড়ি বিক্রি করে তাদের কাছ থেকে কিনে খান, খেয়ে দেখেন তাদেরটার স্বাদ কেমন। আপনি আরেকটু ইউনিক টাইপের দেন। অনেকেই শুধু লেটকা খিচুড়ি রান্না করে, আপনি 2-1টা সবজি মিশিয়ে দেন। অনেকে সয়াবিন তেল দিয়ে রান্না করে, আপনি হালকা পাতলা একটু ঘি মেরে দেন। অনেকে 100 টাকা, 120 টাকা, 150 টাকা প্লেট বিক্রি করে, আপনি তাদের থেকে 10 টাকা প্লেট কম বিক্রি করেন। আর আপনি লাভের পরিমাণটা শুরুতে একেবারেই কম করার চেষ্টা করবেন। মার্কেটটা ধরবেন, আপনার ব্যবসাটা আগে জমুক, তারপরে আপনার লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। যখন আপনার ব্যবসা রানিং হয়ে যাবে তখন খাবারের দাম ইচ্ছা মতো ধরতে পারবেন। আগে ব্যবসায় এস্টাবলিশড হন, তারপরে ব্যবসা করা যাবে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। আপনি 50 জনের খাবার রান্না করলেন, কিন্তু আপনি যে জায়গায় বসলেন ওই জায়গায় খাবার চললো 20 জন কিংবা 30 জনের, তাহলে বাকি খাবার আপনি খেয়ে শেষ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। চিন্তা করবেন 50 প্লেট বিক্রি করতে পারবেন 40 প্লেট তৈরি করতে, তাহলেই আপনার আর কখনো লস হবে না। চিন্তা ভাবনা করে করলে কোনো ব্যবসায়ী লস নাই। ছোটো করে একটা খাবারের মেনু তৈরি করে ফেলেন, যেমন লেটকা খিচুড়ির সাথে ডিম ভাজি থাকবে, বেগুন ভাজি থাকবে, গরু ভুনা থাকতে পারে, মুরগির তরকারি থাকতে পারে, সব কিছু দিয়ে আপনি ট্রায়াল দিবেন। তবে শুরুটা কমন কিছু আইটেম দিয়ে করবেন, যেমন এখন ঝুরা মাংস আর লেটকা খিচুড়ি খুবই রানিং, এইটা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে সবই করা সম্ভব হবে। মোরগ পোলাও বিক্রি, শুধুমাত্র মোরগ পোলাও বিক্রি করেও ব্যবসা করা যায়। অনেকেই চিন্তা করেন এই মোরগ পোলাওয়ের কী চাহিদা আছে। মোরগ পোলাও একটি জনপ্রিয় খাবার, ভালো স্বাদ এবং মানসম্পন্ন মশলা যদি ব্যবহার করতে পারেন, যদি সঠিক জায়গায় আপনি ব্যবসা করতে পারেন, তাহলে আপনার এই ব্যবসাটা খুব ভালো চলবে। অত্যন্ত সহজ ব্যবসা, পুঁজি একেবারেই কম লাগে, পুঁজির তুলনায় লাভও খুব ভালো থাকে। মোরগ পোলাওয়ের একটা মেনু তৈরি করবেন প্রথমে, যেমন সাদা পোলাওয়ের সাথে রোস্ত, কম্বল চারি, সিদ্ধ ডিম দিতে পারেন, অপশনাল। ডিম নিলে দাম 20 টাকা বেশি হবে, আর যদি ডিম ছাড়া খায় তাহলে 20 টাকা কম রাখবেন। সাথে সালাডটা অ্যাড করতে পারেন অপশনাল হিসেবে, সালাদের দাম একটু রাখতে পারেন, কিন্তু কাস্টমারের কাছে আলাদা করে দাম নেবেন না, একসাথে অ্যাড করে দিবেন। পেঁয়াজ আর লেবু দিতে পারেন, সবভাবেই করা সম্ভব। একটা চিকেন ফ্রাইও এক্সট্রাভাবে দিতে পারেন, যদি নেয় তাহলে এক্সট্রা 50 টাকা 60 টাকা দাম ধরে নিলেন। পুঁজি একেবারেই কম লাগবে। ওই ফুডকার্ট সহ যদি আপনি ব্যবসা করেন তাহলে 50,000 টাকা পুঁজি হলেই চলবে। যদি ফুডকার্টে না করতে চান, ফুটপাতে দোকান দিয়ে করতে চান, তাহলে আরও কম পুঁজি লাগবে। আর যদি একটা রানিং প্লেসে দোকান দিয়ে করতে চান তাও করতে পারবেন। এখন কিন্তু বিরিয়ানির ব্যবসা আমাদের দেশে খুবই জমজমাট। আপনি গ্রাম্য হাটেও এই বিরিয়ানির দোকান দিতে পারেন, শহরের যে কোনো ব্যস্ত এলাকায় মোরগ পোলাওয়ের দোকান দিতে পারেন। সব জায়গায় করা সম্ভব এই ব্যবসা, শুধু আপনার ইচ্ছাটাই যথেষ্ট। আর পোলাও রান্না করা যদি না জানেন তাহলে অনলাইন ঘেটে শিখে নেবেন। আপনার বাসায় যে টাইপের পোলাও তৈরি করা হয় ওইটা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে ছোট পরিসরে আপনি ব্যবসাটা শুরু করেন। যদি দেখেন কাস্টমার খায় তাহলে একটু বড় পরিসরে করার চিন্তা করবেন, আর যদি না খায় তাহলে ইউনিক কিছু শেখার চিন্তা করবেন।
অফিস এলাকা, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, ব্যস্ত যে কোনো ফুটপাতে আপনি এই দোকান করতে পারেন। যে সব জায়গায় লোক সমাগম সবচাইতে বেশি, ওই সব জায়গায় মোরগ পোলাও চলবে। মোরগ পোলাও যেহেতু একটা আইটেম দিয়ে ব্যবসা শুরু করবেন, তাহলে ছোট্ট জায়গা হলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। খাবারের ব্যবসায় প্রফিট মার্জিন সবসময় ভালো থাকে, তবে পুঁজির যে ব্যাপারটা, আপনি ফুটপাতে করলে 50,000, ফুটপাতে করলে আরও কম, দোকান নিয়ে করলে আরও একটু বেশি লাগবে, দোকান ঘরের অ্যাডভান্স দেওয়া লাগবে, দোকানের ভাড়া দেওয়া লাগবে, তাহলে খরচটা একটু বেশি হবে। আপনি দোকান ঘরে করলে কিন্তু খাবারের দামও বেড়ে যাবে, ফুটপাতে করলে খাবারের দাম কমবে, ফুটপাতে করলে আরও একটু কমবে। হিসাব মিলিয়ে দেখবেন আপনার পুঁজি কতটুকুন আছে, আপনি কিভাবে এই ব্যবসাটা করতে পারবেন। আর এই ব্যবসায়ও কিন্তু ঝুঁকি আছে, খাবারের ব্যবসায় ঝুঁকি থাকবেই। যে ব্যবসায় ঝুঁকি আছে ওই ব্যবসায় লাভও বেশি, তবে মাথা খাটিয়ে করলে কোনো জায়গায় ঝুঁকি নেই, ঝুঁকি এড়িয়ে আপনাকে ব্যবসা করতে হবে। কোন ব্যবসায় ঝুঁকি নেই? সব ব্যবসায় ঝুঁকি আছে, তবে খাবারের ব্যবসায় যেহেতু বেশি, একটু সাবধানে করবেন। বিক্রি করার অ্যাবিলিটি আছে 80 প্লেট, আপনি 100 প্লেট তৈরি করবেন না, আপনি 60 প্লেট 70 প্লেট করেন। কাস্টমারের চাহিদা থাকুক, মার্কেটে চাহিদা থাকা অবস্থায় আপনি ঘরে চলে আসেন, পরের দিন আবার আসবে, আবার তৈরি করবেন, কাস্টমার খাবে, চাহিদা রেখেই সবসময় ঘরে চলে আসার চেষ্টা করবেন। ঘরে খাবার ফেরত নিয়ে আসবেন না। বিক্রির অ্যাবিলিটি অনুযায়ী আপনি মাল তৈরি করবেন, বিক্রির অ্যাবিলিটির চেয়ে বেশি করার চেষ্টা করবেন না, কম করবেন, তাহলেই আপনার কোনো ব্যবসায় ঝুঁকি থাকবে না। স্যুপ এবং নুডলস বিক্রির ব্যবসা, আপনি একই সাথে দুইটা ব্যবসা একই ফুডকার্টে করতে পারবেন। খুব সহজ ব্যবসা, স্যুপ তৈরি করা কিন্তু খুব আহামরি কষ্ট করা লাগে না, অনেক জাদু মন্ত্র নেই। আপনার যদি জানা না থাকে তাহলে আপনি অনলাইন ঘেটে শিখে নেবেন, ইউটিউবে সার্চ করেন, অভাব নাই স্যুপ তৈরি করার রেসিপি। আপনি ইউনিক একটা রেসিপি দেখে শিখে নিজে আগে খেয়ে দেখবেন, আপনার কাছে ভালো লাগলেই তো কাস্টমারের কাছে ভালো লাগবে, আর ভালো না লাগলে অন্য রেসিপিতে তৈরি করবেন। যেহেতু আপনি খাবেন, অল্প পরিসরে তৈরি করে আগে খান, ভালো লাগলে ব্যবসা শুরু করার কথা চিন্তা করেন। আর নুডলস তৈরি করাটা তো একদম কমন ব্যাপার, যে কেউ করতে পারে, তবে আপনি চেষ্টা করবেন মার্কেটে যেহেতু আশেপাশে অনেকেই ফুডকার্টে নুডলস বিক্রি করে, একটু ইউনিক করে করতে, এক্সট্রা কিছু মশলা মিক্সড করতে পারেন। কাস্টমারের মনে ধরতে হবে, কাস্টমারের মুখে লাগতে হবে আপনার খাবারটা, আপনার খাবার খেয়ে যেন কাস্টমারের মনে থাকে। ছোট্ট একটা উপকরণ মিশিয়েই আপনার খাবারের স্মেলটা একটু চেঞ্জ করে নিতে পারেন। একটু ট্রায়াল দিতে হবে আপনাকে, বাসায় বিভিন্নভাবে খেয়ে দেখেন। আপনি এই মশলা দিয়ে তৈরি করে আজকে খান, কালকে অন্য মশলা দিয়ে তৈরি করে খান, যেটা ভালো লাগবে সেটাই অ্যাপ্লাই করেন। বাজারে কিন্তু একদম সামান্য তেল দিয়ে গড়িয়ে এই নুডলস বিক্রি করে, আপনি তার সাথে একটু সবজি দেন, একটু মশলা মিক্সড করার চেষ্টা করেন, তাহলে আপনার খাবারটা বেশি যাবে। লাভের অঙ্কটা একটু কম করার চেষ্টা করবেন শুরুতে, কাস্টমার যখন ভিড় লেগে যাবে তখন লাভের চিন্তা করবেন, ব্যবসাটাকে দাঁড় করান। এই ব্যবসায় পুঁজি কিন্তু সর্বোচ্চ 50,000 টাকা নিলেই হয়ে যাবে, যেহেতু ফুডকার্ট একটা আপনাকে কিনতে হবে, 30,000 টাকা আপনার ফুডকার্টের খরচই যাবে, আর বাকি খরচ দিয়ে বাকি মাল কিনবেন, ব্যবসা শুরু হয়ে গেল। ওই যে বললাম, যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনি যদি সঠিক জায়গায় ব্যবসা করতে পারেন, আপনার খাবারের মান যদি ভালো থাকে, তাহলে 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেও 70 টাকা প্লেট নুডলস খাবে। তাহলে আপনার চিন্তা, আপনি কিভাবে ব্যবসায় উন্নতি করবেন, কাস্টমারকে ভালো খাবার খাওয়াবেন। কাস্টমারকে ঠকিয়ে আপনি কখনো লাভ করতে পারবেন না। কাস্টমারকে ভালো খাবার দিলে আপনাকে কাস্টমার খুঁজবে, আর একদিন ঠকলো, আজকে ভালো খাবার দিলেন না, তাহলে দ্বিতীয় দিন আপনাকে কখনো খুঁজবেন না। আপনি সবসময় কাস্টমার খুঁজবেন, কাস্টমার আপনাকে খুঁজবে না। আর ভালো খাবারের মূল্য সব জায়গায় আছে, আপনি একটু ক্রাউড এরিয়ায় করার চেষ্টা করবেন, কোনো ব্যস্ত মার্কেটের সামনে, ট্রেন স্টেশন, কোনো হাসপাতালের সামনে। মোট কথা, যে সমস্ত জায়গায় লোক সমাগম আছে, রানিং প্লেস, ওই সমস্ত জায়গায় দোকান করলে কখনোই আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে,
যেমন লাভ আছে তেমন ঝুঁকি আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।